নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, 2025 সাল মেষ রাশির জাতক জাতিকাদের কেমন হতে চলেছে সে বিষয়ে আমাদের জানার আগ্রহ থাকে। আপনাদের সকলের সেই জানার আগ্রহ নিরসন করব এই ভিডিওতে। পাশাপাশি আলোচনা করব জীবনের যত রকমের সমস্যা আসুক না কেন, সমস্ত সমস্যা থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ আগামী দিনগুলো বা আগামী বছরটি ভীষণ সুখী এবং সমৃদ্ধময় জীবন কিভাবে করতে পারবেন। কোনো রকমের পয়সা কড়ি দরকার নেই, সামান্য কিছু টোটকা, যে টোটকা আপনার জীবনকে আনন্দ এবং মুখরিত করে তুলবে, জীবনের প্রত্যেকটি শারীরিক, আর্থিক, মানসিক এবং বৈবাহিক সমস্ত দিক থেকেই মধুর থেকে মধুরতম করবে আগামী দিনগুলো। সেই বিষয়েই আমাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে, তাই ভিডিওটি সম্পূর্ণ আপনারা ধৈর্য সহকারে দেখুন। 2025 মার্চের পরে শনি মহারাজের ট্রানজিট ঘটবে তার পরবর্তী রাশি মীন রাশিতে। এই মীন রাশিতে আসার সঙ্গে সঙ্গেই মেষ রাশির জাতক জাতিকারা শনির 7.5 কবলে পড়বেন বা শনির 7.5 শুরু হবে। মেষ রাশিদের জাতক জাতিকাদের এই শনির 7.5 প্রভাব মানসিক, শারীরিক, আর্থিক, কর্মক্ষেত্রে, কর্মজীবনে, পারিবারিক জীবনে এবং স্বাস্থ্যের দিক থেকে একটু অসুবিধার সৃষ্টি করবে। মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। সর্দি, কাশি, ঠান্ডা লাগা, গলা ব্যথা এই সমস্ত ব্যাপারে আপনাদের একটু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের এই ক্রনিক ডিজিজগুলো আছে তাদের এই ক্রনিক ডিজিজটা কিছুটা বৃদ্ধি, এই রোগগুলো ছিল না সেটাও কিন্তু আবির্ভাব ঘটবে, সেই জন্য চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়াও আমরা এই ভিডিওতে যে টোটকার কথা বলবো সেইগুলো করবেন, আপনাদের একটি পয়সাও লাগবে না, কিন্তু আপনাদের জীবন মধুর থেকে মধুরতর হয়ে উঠবে। পরিবার এবং কর্মজীবনের দিকে যে সমস্যাগুলো আসবে সেই সমস্যার থেকেও আপনারা রিলিফ পাবেন যে টোটকার কথা করব, কারণ শনিদেব হচ্ছে আর্থিক ক্ষতির করতে পারেন বা শনিদেব হচ্ছে কর্মের কারক গ্রহ, সেই জন্য কর্ম সংক্রান্ত ব্যাপারে কিছু কিছু বিষয়ে বা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বাধার সৃষ্টি করতে পারে। এই সময় আপনাকে অতিরিক্ত চিন্তা ও চাপের সম্মুখীন হতে পারে এবং হারাতে পারেন অনেকেই। ব্যবসার ক্ষেত্রে অর্থ দণ্ড যাওয়ার বা আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। কিন্তু 2025 সালের এপ্রিল মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কিছুটা উন্নতি পরিলক্ষিত হবে, কারণ মে মাসটি দেবগুরু বৃহস্পতি তার ট্রানজিট বৃষ রাশি থেকে তার পরবর্তী রাশি মিথুন রাশিতে। এই মিথুন রাশিতে অবস্থান করলে আপনাদের ব্যবসায়িক জীবনের যে মন্দাভাব ছিল সেই ব্যবসার মন্দা কেটে অপ্রত্যাশিত সাফল্য আসবে। এই সময়ের মধ্যে জীবনের দ্রুত উন্নতি পরিলক্ষিত হবে। কিছু জটিল পরিস্থিতি থেকে আপনারা উদ্ধার পাবেন বা হঠাৎ করে কিছু উন্নতির যোগ দেখা যাবে এবং নবমভাবে দৃষ্টি থাকার জন্য ভাগ্যের উন্নতি হবে। এডুকেশনের উচ্চ বিদ্যার ক্ষেত্রে সফলতা আসবে। উপস্থিত বুদ্ধি, দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব এবং আপনাদের ধীশক্তি, মেধাশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে কর্মক্ষেত্রের উন্নতি, শরীর স্বাস্থ্যের উন্নতি এবং আপনাদের যারা স্টুডেন্ট আছেন, যারা উচ্চ বিদ্যায় আছেন তাদের সকলের ক্ষেত্রেই শুভ পরিবর্তন আসছে। জুন মাসের পর থেকে ব্যাংক ব্যালেন্সের কিছুটা উন্নতি হবে। আরও একটি ট্রানজিট জুন মাস থেকে শুরু হবে, সেটি হচ্ছে আপনাদের রাশির দ্বাদশে। বর্তমান সময়ে বা বছরের শুরুতে দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশিতে রাহু গ্রহের অবস্থান থাকবে। এই রাহুর গ্রহের সঞ্চার ঘটবে আপনাদের একাদশ রাশি বা একাদশ ভাব কুম্ভ রাশিতে, এবং কুম্ভ রাশিতে রাহু গ্রহের অবস্থান আপনাদের আয় উন্নতিকে সমৃদ্ধ করে তুলবে। তবে আয় যেমন বৃদ্ধি পাবে, ব্যয়ের মাত্রাও কিন্তু বৃদ্ধি করাতে চাইবে। রাহু হচ্ছে একটা লালন। এই রাহু গ্রহের মধ্যে রয়েছে প্রলোভন, প্রলোভিত করে আপনাদের অনেক ব্যবসায় উন্নতি হবে বা কর্মে উন্নতি হবে। সমস্ত ব্যাপারে আর্থিক ঝুঁকি নেওয়ার ব্যাপারে একটু সতর্ক হতে হবে। বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা বিশেষজ্ঞের সাহায্য নেবেন এবং ধৈর্য ধরে আপনারা সমস্ত কাজকর্মগুলো করবেন, কারণ শনির 7.5 পাশাপাশি রাহুর কুপ্রভাব থাকছে। তবে রাহু কুপ্রভাব, শনির 7.5 এই সমস্ত কিছু সমস্যা মুক্তি পাওয়ার জন্য আমরা যে কথাগুলো বলবো আপনাদের সেই দিকটায় ধ্যান দেবেন, সেই কাজগুলো করবেন। অবশ্যই আপনাদের জীবন সুন্দর এবং মধুর হয়ে উঠবে আগামী বছরটি এবং আগামী দিনগুলো খুবই ভালোভাবে কাটবে। জুলাই মাসে কিছু সমস্যা থেকে আবার আপনারা মুক্তিও পাবেন। এই সময়ের মধ্যে চাকরির পরিবর্তনের সম্ভাবনা থাকছে এবং ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি নতুন করে উন্নত চাকরি পাবেন, কর্মক্ষেত্রেও এনহ্যান্স হতে পারে, কর্মের আয় উন্নতির দিকটাও ভালো হবে। আবার কাকতালীয়ভাবে আপনাদের হঠাৎ করে ট্রান্সফার হয়ে যেতে পারেন। অনেকের হয়তো ট্রান্সফার করার কোনো কথাই ছিল না, কিন্তু এই রাহু গ্রহের কুপ্রভাবের ফলে আপনাদের হঠাৎ করেই ট্রান্সফার হয়ে গেলেন। তবে এই ট্রান্সফার অযথা কোনো হয়রানির সৃষ্টি করবে না, আর অযথা যে ব্যয় পারিবারিক ব্যাপারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
দাম্পত্য জীবনের মধুরতা বজায় থাকবে এই সময়ের পর থেকে। আপনি আপনাদের সন্তানের কাছ থেকে ভালো খবর শুনতে পারবেন। সন্তানদের আয় উন্নতি বা ডেভেলপমেন্ট বৃদ্ধি হবে, এডুকেশনের ডেভেলপমেন্ট। যাদের সন্তানরা কর্মে যুক্ত আছেন তাদের কর্মের শর্ট ট্যুর এবং লং ট্যুর দুই ধরনেরই ট্যুর হওয়ার এই 2025 সালের মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে ভালোই হতে চলেছে। এবং আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করে চলুন, নাহলে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হবেন। এবার আসছি, আমরা যে কথাটা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আপনারা এমন কিছু কাজকর্ম করবেন যে কাজকর্মগুলো আপনাদের শনির সাড়ে কুপ্রভাব এবং পঞ্চাঙ্গ অনুসারে দেবগুরু বৃহস্পতির সঞ্চার এবং রাহুর সঞ্চার বা কেতুর সঞ্চার আপনাদের যে অশুভ প্রভাবগুলো নিয়ে আসবে, সেই অশুভ প্রভাব থেকে বেরিয়ে আসবার জন্য আপনারা প্রত্যেক দিন সকালবেলায় বাসি বিছনায় বসে একগাল হাসি দিয়ে নিজেই হাসুন, নিজের মনের মধ্যে নিজেই হাসুন, হেসে জীবনটিকে শুরু করুন। আনন্দময় জীবনই হচ্ছে জীবনের উন্নতির সোপান। একজন ডাক্তার বলেছিলেন, তার চেম্বারে লিখে রেখেছিলেন, ওষুধ কখনো মানুষকে নির্রোগ করে মানুষের সুস্থতা অর্থাৎ শারীরিক এবং মানসিক সুস্থতা আনতে পারে না। একমাত্র হাসি এবং আনন্দময় জীবনই হচ্ছে আপনার জীবনের সুখ এবং সমৃদ্ধির কারণ। এই হাসি মাধ্যমে, আনন্দের মাধ্যমেই আপনার শারীরিক রোগ নির্মূল হবে এবং আপনাদের শরীর মন ভালো থাকলে পরেই সেই অনুযায়ী কর্মক্ষেত্রে আপনারা দক্ষতার পরিচয় দেবেন। সেটা ব্যবসা হতে পারে বা যে সাংসারিক কাজকর্ম হতে পারে এবং সমাজের সকল স্তরের লোকের সাথে মেলামেশার ব্যাপারেও হতে পারে। অর্থাৎ প্রথম যে কথাটা বললাম সেটা হচ্ছে আপনারা বিছানার থেকে একটা হাসি দিয়ে সকালবেলাটা শুরু করুন। তার পরবর্তী বিষয় হচ্ছে শনির সাড়ে যেখানে শারীরিক এবং মানসিক অস্থিরতার সৃষ্টি করে, ঠান্ডা লাগা, গলা ব্যথা, টনসিল, মাইগ্রেনের সমস্যা, এই যে সমস্যাগুলো তৈরি করে, পাশাপাশি কর্মের যে সমস্যার সৃষ্টি করবে, কর্মের বিভিন্ন ক্ষেত্রে বাধা আসবে, সেই সমস্ত দূর করবার জন্য শনি মহারাজকে তুষ্ট করতে হবে। সেই শনি মহারাজকে তুষ্ট করবার জন্য একটি পয়সাও খরচা করতে হবে না। আপনারা প্রত্যেক শনিবার দিনকে নিরামিষ খাদ্যদ্রব্য ভোজন করুন এবং শনি মন্দিরে 1 টাকা 2 টাকা বা সাধ্যমতো পুজো দিন, সাথে তার দক্ষিণা দিন, একটি ধূপকাঠি জ্বালিয়ে দিন এবং একটি ঘৃত বাতি বা মোমবাতি প্রদান করুন। সারা জীবন ধরে এই জিনিসটি করুন। শনিদেব আপনাদের জীবনের কর্মের ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে সমস্ত দিক থেকে সমৃদ্ধি নিয়ে আসবে। কারণ শনিদেব হচ্ছে মূল রাশিচক্রের দশম ঘরের অধিপতি, অর্থাৎ কিনা মকর রাশির অধিপতি। দশম মানেই হচ্ছে কর্ম এবং জীবনের প্রকাশ, বিকাশ এবং উন্নতির স্থান। এবং একাদশ ঘরের অধিপতি অর্থাৎ কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ। একাদশ থেকে আয় এবং উন্নতি হয়ে থাকে। সেই একাদশ এবং উন্নতি পরিলক্ষিত হবে, আসবে শনি মহারাজের হাত ধরেই। সেই জন্য শনি মহারাজকে তুষ্ট করবার জন্য যে কাজের কথাটা বললাম, এই ক্রিয়াকর্মটি আপনারা অবশ্যভাবে করুন। শনির সাড়ে থেকে প্রকোপ থেকে রেহাই পাবেন এবং সামগ্রিকভাবেই জীবনের সর্বস্তরের ক্ষেত্রে সমৃদ্ধি এবং উন্নতি অবশ্যইভাবে আসবে। এবং শনিদেবকে তুষ্ট করবার জন্য আরও যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে কালো গরুকে আপনারা আটা রুটি, আটা, ছাতু বা কলা, যে কোনো সবজি, এই জিনিসগুলো খাওয়াতে পারেন। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আপনারা এটা করতে পারেন। এছাড়াও আপনারা সকালবেলা উঠে কাক এবং যে কোনো পশু পাখিকে আপনারা ভাজাভুজি খাদ্যদ্রব্য প্রদান করবেন, খুবই ভালো ফল পাবেন। এছাড়াও কালো পিঁপড়েকে আপনারা চিনি বা মিষ্টান্ন দ্রব্য দিতে পারেন। এই কাজগুলো সবগুলোও করতে পারেন, কোনো একটিও করতে পারেন। যত বেশি করে করতে পারবেন ততটাই ভালো বা সুপ্রভাব পাবেন। এবং শনিবার দিনকে লাল বস্ত্র ধারণ করবেন না, কারণ লাল দ্রব্য হচ্ছে শনিদেবের অ্যান্টি রং, অর্থাৎ শনির রং হচ্ছে কৃষ্ণবর্ণ। কৃষ্ণবর্ণের জিনিসের প্রতি একটা আকৃষ্ট হওয়ার চেষ্টা করুন, ব্যবহার করুন সেই কৃষ্ণবর্ণের জিনিসগুলো বেশি করে। আর লাল দ্রব্যগুলোকে আপনারা অ্যাভয়েড করে চলুন। লাল দ্রব্য খাবেন না, যেমন গাজর, বিট শনিবার দিনকে খাবেন না। এই কাজগুলো করুন, জীবনের অবশ্যভাবে আগামী দিনগুলো সমৃদ্ধময় হয়ে উঠবে। বিনা রত্নে, বিনা শেকড় ধারণের, কোনো কিছু ধারণের প্রয়োজন নেই। আপনারা এই কাজগুলো করুন, জীবন সমৃদ্ধময় সুখী জীবন মেষরাশির জাতক জাতিকারা অবশ্যইভাবে পাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব এইরকমই নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং আপনার জীবনকে সুখী এবং সমৃদ্ধময় করে তোলবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন,
যার ফলে আপনারা আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সর্বপ্রথমেই পেয়ে যাবেন। ভিডিওগুলোকে দেখুন, জীবনকে সুখী এবং সমৃদ্ধ করে তুলুন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে